মানে দুটিতেই তাদেরকে আমি এটা জানতে চেয়েছি এবং তারা বারবার এটা একো করেছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে আছি, আমরা কোনো পার্টি পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সমর্থন করি না এবং সেটার মধ্যে আছে। এই যে ম্যানেজড হয়ে গেছে বলে যে ওই যে পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে বলল, মানে এই যে এই ধরনের একটা মূর্খতা, মানে প্রথমত হলো ম্যানেজ করবা কেন, তুমি কি করেছো? আর এইভাবে ম্যানেজড বলতে কোনো শব্দ ডিপ্লোমেসিতে আছে বাংলাদেশের ইতিহাসে? কোনদিন কোন, আরো তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরো তো সচিব ছিলেন, তাদের অফিসাররা তো হাসাহাসি করে যে ফরেন সার্ভিসের লোকেরা তো, এবং তাদের এবং বাংলাদেশের দুর্ভাগ্যজনক ভাবে একটা প্রধানমন্ত্রী মানে যার আপনি বলেন যে না আছে তার দেশ চালানোর মতো কোনো যোগ্যতা, না আছে মানে কোন ধরনের ক্যারিশমা, না আছে কোনো মুখের ভাষার কোনো শ্লীলতা, তো মানে কোন ধরনের সৌন্দর্য, মানে অদ্ভুত। তো এই এর আন্ডারে যারা মন্ত্রী পরিষদে আছে তারা তো এরকমই হওয়ার কথা। তো এরকম এটা একটা ইস্যুতে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী একবার বলেছিলেন, যে আমি তাকে কোট করছি কোন একটা ইস্যুতে, যে এরকম অযোগ্য লোকদেরকে খুঁজে খুঁজে বের করে আনা কিন্তু এক ধরনের যোগ্যতা। তো তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা একটা যোগ্যতার স্বাক্ষর রেখেছে এরকম অযোগ্য লোকদের। এবং এরা কি, এরা হলো এক একটা চিহ্নিত চোর। এই যে চিহ্নিত চোর এই কারণে আপনি দেখবেন এই যে তাদের যে সিলেকশন প্রক্রিয়া যেটা শুরু করেছে 7 জানুয়ারি সিলেকশন করবার জন্য, এখানে তারাই হলফনামা দিচ্ছে এক একটা। দেখেন যে তাদের এই যে বিচার, তারা যে হলফনামায় যে তারা এই ঘোষণাগুলো দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের শায়েস্তা খানের আমল চলছে, টাকা 8 মণ চাল পাওয়া যায়। মানে তারা স্বর্ণের ভরির থেকে শুরু করে এবং প্রায় ডাবল না 1000, আমি দেখলাম দীপমণির সম্পদ নাকি 4000 গুণ বেড়েছে। এই যে তোমরা যে তারা কিন্তু স্বীকৃত চোর, তারা চোর, তারা এটা নিজেরাই বলছে আমরা চোর। এবং এই চোর গুলোকে কিন্তু সারা দুনিয়া দেখছে, এগুলো কিন্তু রিপোর্ট হচ্ছে, আমাদের তো রিপোর্ট করা লাগছে না, তাদের হলফনামা নিয়ে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে, সারা দুনিয়া দেখছে যে এইগুলো একটা চোরের আখড়া। এবং কি পরিমাণ এটা অদ্ভুত জিনিস যে তারা মনে হচ্ছে যে প্রত্যেকটি মানে সম্পদের তো একটা লিমিট আছে, মানে বেহিসাবি সম্পদের মালিক হয়েছে। এবং এটা তারা আবার প্রকাশ করছে যে তারা আর এইভাবে 9-6 করে ওইটার থেকে এত টাকা আসে, ওইটার থেকে এত টাকা আসে বলে মানুষকে বোঝায় যে তারা মানে এই, এবং মানুষ থেকে জানে এটাও তারা এই বুদ্ধযোগ্য তাদের, তারা আছে ইচ্ছাকৃত ভাবেই তারা এটা করে। মানুষ তো বুঝতে পারছে যে তুমি এত বিঘা জমির মালিক, তুমি দেখাচ্ছ কয় লক্ষ টাকা, যেখানে কয়েকশো কোটি টাকা। তো এই চোরগুলাকে নিতে চায়, এই চোরগুলা নিয়ে দেশের শাসন করতে চায়। এবং এই চোরগুলাদের মানে আমি গোয়েতাওয়ালার কথা বলতে, এই কাজটাই তারা করেছে, এই যে 300 জন 100 জন। এবং এটা এই যে হলফনামা দিয়ে তারা এটা অফিসিয়াল করলো, মানে এটা সুবিধা হলো, মানে এই হলফনামা দেওয়ার ফলে যারা এগুলা বিচার বিবেচনা করবেন তারা এই খুব সুবিধা হলো যে তারা দিল যে তারা কিভাবে চুরি করে এই এই বিত্ত বৈভবের মালিক হয়েছে এবং পুরো দেশটাকে একটা লুটেরার দেশে পরিণত করেছে। তো এখন আসেন আপনি ম্যানেজ, প্রথমত হলো মোটেই ম্যানেজমেন্ট শেখ হাসিনা তো এটা মানে যুক্তরাষ্ট্র প্রশাসন, এটা তো আপনার টুঙ্গিপাড়ার আপনার ইউএন অফিস না, এটা তো একটা দেশ এবং সুপার পাওয়ার, তার এখানে তো ম্যানেজড হওয়ার মতো কিছু নাই। তারা যে কথাটি ঘোষণা করেছে তারা ওই কথাতেই তারা অবিচল, এবং তারা একটার মাধ্যমে দেখাচ্ছে, শুধু কথা বলে না। এর আগেও বলেছি যদি কথা হতো তাহলে কয়েকটা তারা বিবৃতি দিয়ে অথবা একটা রিপোর্ট দিয়ে তারা বসে থাকতো, কিন্তু তারা নিজেরা এঙ্গেজড। হয়তো মেকানিজম, ওয়ে অফ ওয়ার্কিং, মানে কথা বলার ধরন এটা ডিফারেন্ট, কিন্তু তারা এঙ্গেজড। কিন্তু বাংলাদেশের মানুষকে যারা হতাশায় আছেন আমি তাদেরকে বলবো অনেক স্যাক্রিফাইস বাংলাদেশের মানুষের, সন্দেহ নাই তাতে। এই যে 25,000 30,000 মানুষকে জেলের মধ্যে আটকে রেখেছে, যাদেরকে কারাগারে নির্যাতন করছে, কালকে ওপেনলি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটাকে কন্ডেম করেছেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যেটা হতে পারে না। এটা তো কোনো নির্বাচন, এখন যে আমরা বলতাম যে এটা নির্বাচন না ভুয়া নির্বাচন, এটা আন্তর্জাতিক ভাবে বলা হচ্ছে সকল মিডিয়াতে। আমরা যে বলেছি ডামি নির্বাচনটা সবাই বলছে, আপনার ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, গার্ডিয়ান বলছে, সকলেই বলছে, এবং প্রত্যেকটা রিপোর্টে যে বাংলাদেশে যে একটা ভুয়া নির্বাচনের মডেল হতে পারে, বাংলাদেশ যে একটা এই শেখ হাসিনার এই নির্বাচনের আয়োজন একটা মডেল, বাংলাদেশ যে একটা চুরির মডেল হতে পারে, চুরির মহোৎসবের মডেল হতে, এটা তাদের হলফনামা দিয়ে এটা একটা মডেল। সুতরাং সব ধরনের মডেল মানে দেশ হিসেবে, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদেরকে এত খাটো করেছে, এত খাটো, এত মানে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই। আজকে 14ই ডিসেম্বর আপনি আমি এই প্রসঙ্গে আসছি, তার আগে আমি জন কিরবির যে বক্তব্যটা আপনি কথা বলছিলেন, আমি ওইটা একটু আলোচনা আনতে চাই, প্লাস
গতকালকে স্টেট ডিপার্টমেন্টের যে মিটিং, সেই মিটিং এর প্রসঙ্গটা একটু আনতে চাই। আমি যদি আপনাকে দেখাই কোনটার জন্য আমরা সম্পর্ক, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা সবাই এক, মানে শেখ হাসিনার ক্ষেত্রে, নট বাংলাদেশের ক্ষেত্রে, শেখ হাসিনাকে রক্ষার ক্ষেত্রে। এটা ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট করেছে, খুবই ডিটেল রিপোর্ট, যে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া একই জায়গায় তারা অবস্থান করছে যে শেখ হাসিনাকে রাখার জন্য। তো সেটা তিনি বলেছেন যে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমরা থাকবো। এবং রাশিয়া যে একটা ক্লাসিক্যাল সবসময় একটা লাই করে, একটা প্রপাগান্ডা ছড়ায়, সেই রাশিয়ার প্রপাগান্ডার কথাও তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে এটা একটা রাশিয়ান প্রপাগান্ডা, যে অ্যাম্বাসেডর পিটার হাস নাকি এই যেটা রাশিয়ার স্পোক্স পারসন বলেছে মস্কোতে, যে অ্যাম্বাসেডর পিটার হাস নাকি এরকম বিরোধী দলের সভা সমাবেশ আয়োজন করেছেন, এটার পেছনে নাকি অ্যাম্বাসেডর পিটার হাস, তিনি এটা খুব মানে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। বলেছেন যে আমরা বাংলাদেশে অবাধ নির্বাচন চাই এবং এটা আমাদের কেস, আমরা এই কেসকে মেক করতে, মানে এই কেস, এই ঘটনা, এটাকে ঘটানোর জন্য আমাদের টিম, আমাদের অ্যাম্বাসেডর যেটা করা দরকার সেটা করবে, আমরা এঙ্গেজ হচ্ছি, আমরা কোনো পক্ষ নিচ্ছি না, এটা বলছেন। কিন্তু মূল গোলটা হচ্ছে মানুষের যে গোল, যে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, সেটা যুক্তরাষ্ট্রের গোল, যুক্তরাষ্ট্রের অবজেক্টিভ। তো এখানে এটা খুব ক্লিয়ার। সুতরাং এবং রাশিয়ান যে প্রপাগান্ডা, আপনি দেখবেন যে বাংলাদেশের মানে এই প্রপাগান্ডা, মানে শেখ হাসিনার, দেখেন যে ফাইন্যান্সিয়াল টাইমসের মতো একটা পত্রিকা যে রিপোর্ট করেছে যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা মানুষের চরিত্রকে হনন করছে, বিশেষ করে বিরোধী দল এবং বিরোধী দলের প্রধান নেতা তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে তারা এইগুলি তারা ওই যে $24 দিয়ে ভাড়া পাওয়া যায় আপনার এই এবং তার সরকার। এবং এটার জন্য ওই যে বিডি পলিটিকো নামে একটা আছে, দেখবেন আপনি কয়দিন পর পর আমাদের নামে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এগুলো বলে বলে তারা বানায়। আর কতগুলো আছে, ওই যে আরো আছে উইকলি কি ব্লিডস, তারপরে এত প্রতি সপ্তাহে মানে জেহাদিস্ট এগুলা বলতেই থাকে, মানে বলতেই আছে যে এইগুলা, মানে এই যে তাদের মুখোশটা শেখ হাসিনা সহ তাদের এই যে ক্যাম্পেইন টিম, এবং ওই যে ওই হিরো আলমের কাছে ধরা খাওয়া যে ওই লোকেটার নাম জানি কি, ওই আরাফাত, ওই যে মূর্খ অধ্যাপক। তো ওরা একটা বানিয়েছে আপনার, ওই কি জানি একটা দোকান খুলেছে, কি জানি নাম ওই দোকানটার, আপনার সিআরআই। হ্যাঁ, এই গুজবের আখড়া হলো এই সিআরআই এবং এরা। তো তারা মনে করছে তাদেরকে এগুলো কেউ দেখছে না, কেউ বোঝে না, মানে তারা যা বলবে তাই সত্য। তো এই সারা ফাইন্যান্সিয়াল টাইমস এর রিপোর্ট কিন্তু এটা খাওয়ানো রিপোর্ট না, এটা খুবই ইনভেস্টিগেটিভ রিপোর্ট। এবং তারা এখানে, এবং আরো দেখবেন আপনি এই সামনের দিনগুলোতে আমি মানে বলে রাখছি যে এমন সব রিপোর্ট দেখবেন এবং যেগুলি ভয়াবহ, মানে তারা যে জিনিসগুলো করছে। আরো ইন্টারন্যাশনাল আউটলেট বাংলাদেশে এঙ্গেজ হয়েছে, বিশেষ করে দুর্নীতি, টাকা পাচার, মানি লন্ডারিং, অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। তো সুতরাং এইগুলিকে ফেস করে শেখ হাসিনা যে মনে করছেন যে তিনি একটা সিলেকশন করে এবং তিনি আবার টিকে যাবেন এইগুলা 9-6 করে, এটা হবে না, এটা অসম্ভব। তো এই জন্য বাংলাদেশের মানুষকে সেই জন্য উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। যেটা বলছিলাম যে মানুষের যে স্যাক্রিফাইস, এটা অভাবনীয় স্যাক্রিফাইস, কিন্তু এই স্যাক্রিফাইসকে সাকসেস করার জন্য, এই স্যাক্রিফাইসকে সফলতায় দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে উদ্যোগী হতে হবে। শুধু হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিলে হবে না। যে দেশে বিদেশে যে যেখানে আছেন, এই দেশকে রেস্কিউ করতে হবে। বিদেশে থাকলে যে আমার কোনো দায়িত্ব নাই তা না। আর মুশফিক ভাই, আপনার আলোচনার সূত্র ধরে আমি যদি বলি যে ধরেন আপনি বলছিলেন যে অন্যান্য দেশে নির্বাচনের পরে মার্কিন অ্যাকশন অনেক নেওয়া হয়েছে। আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রতি অনেক সহানুভূতিশীল। তারা আগে থেকে সতর্ক করার চেষ্টা করেছে, স্যাংশন দিয়ে বা ধরেন ভিসা নীতির ঘোষণা করে। তারপরেও যদি না হয়, এখন ধরেন যদি ভয়াবহ কোনো অ্যাকশন আসে, ক্ষতিগ্রস্ত হবে তো বাংলাদেশের মানুষ। তা তো বটেই। যুক্তরাষ্ট্র কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে, এখনো করছে, এখনো তারা দেখছে যে যদি তার একটা শুভবুদ্ধি উদয় ঘটে, তো এখনো তারা আমার মনে হয় যে অপেক্ষা করছে। কিন্তু যে অ্যাগ্রেসিভ মুভ, সেটা নিতে বিন্দুমাত্র দেরি করবে। এখানে বাংলাদেশকে তো মানে শেখ হাসিনার মতো একজন শাসককে তাকে তো মানে গোনার দরকার নাই। মানে অন্যান্য আপনি ইনস্ট্যান্স যদি সামনে রাখেন, মানে মূল জায়গাটা তারা ভাবতেছে বাংলাদেশের জনগণকে নিয়ে, এটা স্পষ্ট। হ্যাঁ, এবং বাংলাদেশের সঙ্গে একটা বন্ডেজ রয়েছে, মানুষের সঙ্গে, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে। তো যেটা বলছিলাম, আপনি যদি বলছিলেন যে ফাইন্যান্সিয়াল টাইমস এর যে রিপোর্টটি, সেখানে বলা হয়েছে যদি এটা রেস্ট্রিক্টেড মানে লক করা টাকা দিয়ে, না আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, সাবস্ক্রাইব করে পড়তে হবে।
তো সেখানে তারা বলছে যে আসন্ন ডামি নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার করে ভুয়া খবর ভুয়া ভিডিও সম্বলিত একটি পরিকল্পিত প্রচারণা শুরু করেছে শেখ হাসিনার সরকার। এবং আপনি গতকাল এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এও আপনি এনেছেন। আমি যদি ব্রিফিংটা দেখি এই প্রসঙ্গ